আমালুন কলিল ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসিন ফি বিদআহ। সুন্নত অনুযায়ী অল্প আমল উত্তম বেদাতের মধ্যে বেশি আমলের চেয়ে। মন গড়া খুব আমল করে আল্লাহ রাসূলকে যেটা দাম নাই। আমালুন কলিল ফি সুন্নাহ খায়রুম মিন আমালিন কাসির ফি বিদআহ। সুন্নত অনুযায়ী আপনি অল্প আমল করছেন, এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি বেদাতের মধ্যে বেশি আমল করার চেয়ে। আসলে বেদাতি পন্থা ছাড়তে হবে। মন গড়া ভাবে কোনো ধর্ম চলে না, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, মন গড়া কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলতে হয় দলিলের ভিত্তিতে, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে ধর্ম চলে, মন গড়া কথা দিয়ে ধর্ম চলে না। এরপর রাসূল বলেছেন মান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মান ইস্তান্নাবি ফাহুয়া মিন্নি, যে আমার সুন্নতে অনুসারী হবে সে আমার দলভুক্ত। ওমান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে ভালোবাসবে না, অপছন্দ করবে, সে আমার দলভুক্ত হবে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। এখন আমরা রবিউল আউয়ালে কি করব? এই মাসে কি করবেন? বেশি বেশি দরুদ পড়বেন, নফল রোজা রাখবেন। রাসূল প্রতি জন্মদিনে সোমবার দিন রোজা রাখতেন, আপনি রাসূলের মহব্বতে রাখেন, দান সদকা করেন, রাসূলের জীবনী পড়েন। এই রবিউল আউয়াল মাস কমপক্ষে একটা রাসূলের জীবনী পড়েন, সন্তানকে একটা জীবনী পড়ান। অনেক পাওয়া যায় বাজারে, কিনে নিয়েন, অথবা পিডিএফ পাওয়া যায়, ইয়ার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পাবেন, মোবাইল দিয়ে বিভিন্ন রাসূলের জীবনী পিডিএফ বের করে পড়তে পারেন। একটা জীবনী, পূর্ণাঙ্গ জীবনী আপনি পড়েন। এই মাসে যদি করতে চাই আমরা এই কাজগুলো করতে পারি এবং রাসূলের আদর্শ সুন্নাহ ধারণ করার প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এই মাসের একটা বিশেষ আমল। এবং রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া যারা ওলামায়ে কেরাম, তাদের প্রতি ভালোবাসা পোষণ করা ইত্যাদি ইত্যাদি এই মাসের আমল। এই মাসের বিশেষ কোনো আমল নাই, করলে এগুলো করেন। রোজা রাখেন প্রতি সোমবারে, রাসূল রাখছেন রাখেন, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়েন, রাসূলের আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি রাসূলের সুন্নতের বাহিরে জীবন চলাবো না, তার সুন্নতের বাহিরে কিছু মানবো না। এইভাবে আমরা এই মাসের করণীয়গুলো আদায় করতে পারি। বর্জনীয় জন্মদিবস পালন করা, ঈদে মিলাদুন্নবী করা, জশ্নে জুলুস করা, আরও যত রকম বেদাতি কার্যকলাপ আছে সবগুলোই বর্জনীয়। এগুলোতে যাবেন না, দেখবেন না, সমর্থন করবেন না, সহযোগিতা করবেন না, দোয়া করবেন, পারলে এদেরকে বুঝাবেন ভাই রাসূলের জন্মদিন এইভাবে কেউ পালন করে নাই, এটা আমাদের সুন্নত পদ্ধতি না, এটা ইসলামের নির্দেশিত পন্থা না, মন গড়া বেদাত ভণ্ডামি শয়তানি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এবং জীবনী পড়তে হবে। স্কুল কলেজে রাসূলের জীবনী নাই। গতকালকে দেখলাম যে আমাদের বর্তমান সরকার স্কুল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন, অথচ সেখানে কোনো ইসলামী শিক্ষা শিখানোর কোনো টিচার শিক্ষক সেখানে নাই। বহুদিন ধরে এই জাতি আবেদন করতেছে যে প্রাইমারি লেভেলে ধর্ম শিক্ষা শিখানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। বাংলা পড়ানোর জন্য বাংলা শিক্ষক লাগে, গণিত পড়ানোর জন্য গণিতের শিক্ষক লাগে, ইংলিশ পড়াইতে ইংলিশের শিক্ষক লাগে না স্কুলে? তো ধর্ম শিখানোর জন্য আলাদা শিক্ষক নাই কেন? ধর্ম শিখায় হাফ প্যান্ট পরা লোক, ধর্ম শিখায় হিন্দু টিচারে উপেক্ষিত। প্রাথমিক লেভেলে এখানে ইসলাম শিখানোর কোনো ব্যবস্থা নাই, রাসূলের আদর্শ শিখানোর কোনো ব্যবস্থা নাই। এখন জোরালো আবেদন উঠেছে, দাবি উঠেছে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষা শিখানোর জন্য, পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে। ঠিক কিনা বলেন? দিতে হবে, আপনাদের সময় দিয়ে যেতে হবে, এটা জন আকাঙ্ক্ষা। আরে গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, সারে গামা পাদা নিশা শিখায়, সেটার শিক্ষক আপনারা নিয়োগ দিতে পারেন, ধর্মীয় শিক্ষক আপনারা কেন নিয়োগ দিবেন না? এই জবাব আপনাদেরকে দিতেই হবে, দিতে হবে। এবং সেখানে যারা ধর্ম জানে সেরকম মৌলবীদেরকে নিয়োগ দিয়ে প্রাইমারি লেভেলে আমাদের কমলমতি সন্তানদেরকে ধর্ম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার বানার তৌফিক দান করেন। এই যে কত নেতার নামে স্লোগান দেন, কইতে পারবেন নেতার নাক কয় হাত? হ্যাঁ, নেতার চোখ কেমন, কি কইতে পারবেন কিছু? হ্যাঁ, কত ছবি মূর্তি তো বানাইলেন, কিন্তু ওই মানুষের কোনো মূর্তি নাই, ছবি নাই, কিন্তু মানুষের অন্তরে এইভাবে অঙ্কিত করেছেন আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত ওই মানুষের ছবি থাকবে না, মূর্তি থাকবে না, কিন্তু তার আকার আকৃতি অবয়ব আদর্শ আখলাক মানুষ তার অন্তরে ধারণ করবে, অন্তরে ধারণ করবে। লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত, যে এই মানুষটাকে জীবন থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবে। এটা ঈমানের অংশ, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল নিজেও বুখারীর হাদিসে বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিন, রাসূল বলেছেন আল্লাহর কসম, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমি মুহাম্মদকে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে নিজের চেয়ে, পিতামাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, আল্লাহর কসম সে মুমিন হতে পারবে না।
এটা রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস। রাসূল কসম খায় বলে গেছেন, কতটুক ভালোবাসেন মিলাবেন খালি। হ্যাঁ, মুখে মুখে তো ভালোবাসি, আমরা জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন্নবী পালন করি, আমরা তো ভালোবাসি। এটা কয় নম্বর ভালোবাসার মিলাই দেখেন, এগুলো ভালোবাসার আদৌ প্রতীক কিনা না এগুলো বন্ডামি আর শয়তানি, এটা বোঝার কথা। যাদের ভিতরে ঈমান আছে, ঈমান সম্পর্কে যারা সচেতন, তাদের জানার কথা যে এগুলো কোনো ভালোবাসার নিদর্শন না। এগুলো মন গড়া বেদাত, যার যেমন মন চাইতেছে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, অমুক তমুক করতেছে। আরে রাসূলের একজন সাহাবীর ভিতরে রাসূলের প্রতি যেই ভালোবাসা ছিল, একজন সাহাবীর অন্তরে রাসূলের প্রতি যেই ভালোবাসা ছিল, এই গোটা উম্মতের ভালোবাসা একত্রিত করলেও সেই সাহাবীর সমপরিমাণ ভালোবাসা হবে না। একজন সাহাবীর অন্তরে রাসূলের প্রতি এত অধিক পরিমাণ ভালোবাসা ছিল। তারা কোনোদিন জশ্নে জুলুস করে নাই, ঈদে মিলাদুন্নবী করে নাই, বক্কর চক্কর করে নাই। তা আপনি কই পাইছেন এগুলা? সকল ঈদে সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, কি সুন্দর স্লোগান দিতেছে। আপনি বেদাত করতেছেন। রাসূল বলে গেছেন 2 ঈদের নামাজ, ঈদ হবে 2টা, এবং ঈদ উদযাপন হবে ঈদের নামাজের মাধ্যমে। আপনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বানায় দিলেন, বলে না? এখন তো সরকারি ছুটি ওই নামেই উদযাপিত হয়, ঈদে মিলাদুন্নবীতে। ঈদে মিলাদুন্নবী মানে কি? রাসূলের জন্মের ঈদ। এই নামে হাদিস কোরআনে কোথাও কি আছে যে 3 নম্বর একটা ঈদ রাসূলের জন্মের ঈদ? ঈদে মিলাদুন্নবীর অর্থ রাসূলের জন্মের ঈদ। তো ঈদের নামাজ কই? নামাজ লাগে না, মিছিল করলেই হয়। মিছিল করে, কেক কাটে, মিছিল লাফায় লুফায়, বিরিয়ানি খায়, কত কিছু করে, মিষ্টি খায়, জিলাপি খায়। রাসূলের জন্মদিন পালন করছি, শেষ। রাসূলকে খুব ভালোবাসি আমরা, আশেকে রাসূল। দেখেন না, দেওয়ালে দেওয়ালে পোস্টারে লেখে রাখে আশেকে রাসূল। হ্যাঁ রে রাসূল। তো সাহাবীরা কোনোদিন এই সমস্ত জশ্নে জুলুস করছে, ঈদে মিলাদুন্নবী করছে, অথচ তারা নিজের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসছে। ওই ভালোবাসার বিবরণ দিয়ে শেষ করা যাবে না, যেগুলো হাদিসের পাতায় আমরা পাই। সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি বলতে গেলে দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। তাদের ভালোবাসার বিবরণ দিয়ে শেষ করা যাবে না, এমনভাবে তারা ভালোবাসছে। এই হাদিস শোনার পরে ওমর প্রথম কয়েছে, হুজুর আমি তো সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে তো আপনাকে আমি বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল বলছেন, না, বুখারীর হাদিস, না, তুমি প্রকৃত মুমিন এখনো হতে পারো নাই। এরপরে ওমর কিছুক্ষণ চুপ থেকে কয়, আল্লাহর কসম এই মুহূর্তে আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিজের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি। তখন রাসূল বলছেন, আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি সঠিক লাইনে আসছো, এখন তুমি প্রকৃত মুমিন হইছো। আপনি আমি রাসূলের জন্য কতটুকু জীবন দিতে প্রস্তুত, কতটুকু তাকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি, এটা চিন্তা করে দেখতে হবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আল্লাহ পাক রাসূলকে ভালোবাসার কথা বলেছেন। রাসূল নিজেই বলেছেন যে আমাকে অনুসরণ করতে গেলে আমাকে ভালোবাসতে হবে, আর আমাকে ভালোবাসা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আমার প্রতি যদি পূর্ণ ভালোবাসা কেউ পোষণ করতে না পারে, তাহলে সে পরিপূর্ণ মুমিন কখনোই হতে পারবে না।